প্রিভিউতে যে ভাইরাল প্রোফাইল পিকচারগুলো দেখলেন, এগুলো আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে সহজে তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং স্টেপ বাই স্টেপ কাজটি দেখে নেবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। এই সম্পূর্ণ কাজটি আপনারা শুধু পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে করতে পারবেন। তাহলে আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন হয়ে গেলে এখানে ডিফল্টে যে টেক্সটটি থাকবে এটা আপনারা ডিলিট করে নেবেন। উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করে এখানে ওকে করে দেবেন এবং এখান থেকে আপনার যে সাইজটা আছে ডিফল্টে এই সাইজটাই থাকবে। যদি আপনারা অন্য কোনো সাইজ নিতে চান তাহলে 3 ডট লাইনে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ থেকে আপনারা যে কোনো সাইজ এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি আমার কাজের সুবিধার্থে ডিফল্টে যে সাইজটা ছিল ওটাই নিয়ে নিচ্ছি। এখান থেকে ওকে করে দিবেন। অ্যাট ফার্স্ট এখান থেকে আপনাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে। তাহলে এর পাশে যে অপশনটি আছে এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে শেপে একটা ক্লিক করে দিবেন। এখানে স্কোয়ার শেপ আছে, এখানে আমাদের রাউন্ড শেপ লাগবে। তাহলে শেপের এখানে যে তীর চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবেন এবং এখান থেকে যে রাউন্ড শেপটি আছে এটা সিলেক্ট করে দেবেন এবং এই এক কর্নারে ধরে এটাকে আপনারা বড় ছোট করে নেবেন। তো ছোট বড় হয়ে গেলে এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন এবং এটাকে এখন ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি রাখতে হবে। তাহলে একটু স্ক্রল করে এদিকে আসবেন, আসার পরে রিলেটিভ যে পজিশনটা আছে এখানে ক্লিক করে মাঝখানে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে মাঝামাঝিতে চলে আসবে। এখন এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখন এই টুলসগুলো থেকে একটু স্ক্রল করে বাম দিক থেকে ডান দিকে আসবেন, আসার পরে স্ট্রোকে ক্লিক করে এখান থেকে এনাবেল করে দিবেন এবং কালো কালারটা সিলেক্ট করে স্ট্রোক ওয়াইড যেটা আছে এটা একটু বাড়িয়ে দিবেন। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো স্ট্রোকটা হয়ে গেলে আবার স্ক্রল করে ডান দিক থেকে বাম দিকে আসবেন, আসার পরে এটাকে কপি করতে হবে। তাহলে কপিতে ক্লিক করবেন, এটা আর একটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে এবং এটাকে একটু ছোট করবেন। ছোট করার পরে এইখানে এনে প্রথম যে শেপটি ছিল এই শেপ থেকে একটু ছোট করে মাঝামাঝিতে বসিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবেই করবেন। এটা যদি আপনাদের বসাতে অসুবিধা হয় তাহলে নিচের টুলসগুলো থেকে চলে আসবেন, রিলেটিভ পজিশনে এখান থেকে মাঝখানে ক্লিক করে দিলে এটা পুরো মাঝামাঝিতে বসে যাবে এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। এবার নিচের টুলসগুলো থেকে একটু বাম দিক থেকে ডান দিকে আসবেন, আসার পরে এখানে যে কালার অপশনটি আছে কালারে ক্লিক করে এটা এনাবেল করে দিবেন এবং এখান থেকে যে গ্রিন কালারটি আছে গ্রিন কালারটি ক্লিক করে টিক মার্কে ক্লিক করবেন। এবার এই শেপটিতে একটু শ্যাডো অ্যাড করতে পারেন। তাহলে নিচের টুলসগুলো থেকে বাম দিক থেকে আবার ডান দিকে আসবেন, আসার পর এখানে শ্যাডো আছে শ্যাডোতে ক্লিক করবেন, এটা এনাবেল করে দিবেন এবং বোলার রেডিয়াস যেটা আছে এটাকে বাড়িয়ে দিবেন। যতটুকু আপনারা নিতে চান ঠিক ততটুকুই নেবেন। এখান থেকে টিক মার্ক করে দিবেন। এইবার উপরে দেখেন লেয়ার প্যালেট আছে, লেয়ার প্যালেটে ক্লিক করে নিচের দিকে দেখেন টিক মার্কের একটা অপশন আছে, এই টিক মার্কে ক্লিক করবেন এবং এই লেয়ার দুটোকে মার্ক করে দিবেন। মার্ক করার পরে এই যে টিক মার্কের বাম পাশে যে অপশনটি আছে এখানে ক্লিক করে এখানে ওকে করে দিবেন। তাহলে দুটা লেয়ার একসাথে হয়ে গেল। এখন কাজ থাকবে গ্রিন কালারটাকে সরিয়ে দেওয়া। তাহলে স্ক্রল করে বাম দিক থেকে ডান দিকে আসবেন, এখানে ইরেজ কালারে ক্লিক করবেন, এটাকে এনাবেল করবেন। এনাবেল করার পরে একের ডান পাশে যেটা আছে এটাকে ক্লিক করবেন এবং এই কালারটাকে একটু নাড়াবেন উপর দিকে ধরে। প্লিজ পিকে কালার, এখানে যে টিক মার্কটি আছে টিক মার্কে ক্লিক করবেন এবং কালারটি চলে যাবে। দেন এখান থেকে যে টিক মার্কটি আছে এই টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন এই বাম পাশে যে লেয়ার প্যালেটটি আছে এখানে ক্লিক করে উপরে যে কালারটি দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করে উপরে যে কালারটি আছে এখানে ক্লিক করে একটু স্ক্রল করে এদিকে আসবেন, আসার পর হোয়াইট কালারটা সিলেক্ট করে দিয়ে এখানে টিক মার্ক করে দিবেন। তাহলে দেখেন এখানে প্রিমিয়াম একটা বর্ডার চলে আসছে। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের যে ফাইলের লোগো এবং পিএনজি ফাইলগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। তাহলে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি এবং এখান থেকে এখানে যে হলুদ পিএনজিটা আছে এখানে একটা ক্লিক করবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন এবং এখান থেকে এটাকে রিসাইজ করে নেবেন। আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক আপনারা ততটুকু ছোট বড় করে নেবেন। এটা বসানো হয়ে গেলে এখানে আপনাদের টেক্সট অ্যাড করতে হবে। আপনাদের প্রোফাইলের যে নাম থাকে অথবা আপনাদের যে নাম থাকে সেই নামটা আপনারা দিয়ে নেবেন। তাহলে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন, টেক্সটের উপর ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইল বা আপনাদের যদি পার্সোনাল কোনো নাম থাকে সেটা আপনারা দিয়ে নিতে পারেন। লেখাটা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন এবং লেখাটাকে টেনে ধরে মাঝখানে নিয়ে আসবেন। বাম পাশে যে এ আছে এতে ক্লিক করে বাম দিক থেকে ডান দিকে আসবেন। এখান থেকে টেক্সট সাইজ যেটা আছে এটাকে একটু বাড়িয়ে নেবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন আর একটু স্ক্রল করে এদিকে আসবেন, আসার পরে ফন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো ফন্ট নিয়ে নিতে পারেন। যারা আমার এই প্রিমিয়াম ভার্সনের পিক্সেল ল্যাব অ্যাপটি ইউজ করছেন তাদের ক্ষেত্রে এই ফন্টগুলো অ্যাড করা থাকবে, নতুন করে অ্যাড করতে হবে না। এবং যারা প্লে স্টোর থেকে
ইউজ করছেন তাদের ক্ষেত্রে অ্যাড করতে হবে। এখান থেকে আপনাদের ফন্টটি অ্যাড হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং একটু স্ক্রল করে ডান দিক থেকে বাম দিকে আসবেন এবং কালারে ক্লিক করবেন। এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর চলে আসবেন রিলেটিভ পজিশন, এখান থেকে মাঝখানে যেটা আছে এটা ক্লিক করে ফন্টটাকে মাঝামাঝি বসিয়ে নেবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখন এখান থেকে আরো কিছু পিএনজি অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো আপনারা পিএনজি অ্যাড করে নেবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারাও এভাবে পিএনজি গুলো অ্যাড করে নেবেন। অ্যাড করে এইভাবে রিসাইজ করে নেবেন। আমি যেভাবে রিসাইজ করছি আপনারাও ঠিক এভাবেই রিসাইজ করে নেবেন। এবং এই কাজের যত ম্যাটেরিয়ালস আছে সবগুলা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এগুলা ডাউনলোড করে নেবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম ইউনিক ভিডিও পেতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। একটু লক্ষ্য করে এগুলো দেখবেন এবং এইভাবে অ্যাড করে রিসাইজ করে নেবেন। পিএনজি গুলো অ্যাড হয়ে গেলে এখানে আপনাদের প্রোফাইল বা পেজের যে কোনো নাম দিয়ে দিতে পারেন, তাহলে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল বা পেজের বাংলা হোক ইংলিশ হোক যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। এবং এখান থেকে চলে আসবেন এতে ক্লিক করে ফন্টে চলে আসবেন। ফন্টে আসার পরে ইংলিশ অনেকগুলো ফন্ট আছে, সেখান থেকে আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে উপর থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ ইমেজ ওয়াজ এবং কোয়ালিটি থেকে আপনারা আলট্রা করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।